নমস্কার, এসপি কুকিংয়ে সবাইকে সুস্বাগতম। আজ আমি ঢ্যাঁড়সের সবজি কিভাবে বাটার দিয়ে বানাই সেটাই দেখাবো। প্রথমেই কড়াইতে আমি 1 চামচ বাটার দিয়েছি। বাটারের উপর 1/2 চামচ মতো জিরে দিয়েছি। জিরেটা দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম, কারণ বাটার পুড়ে যাওয়ার বা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। দুটো পেঁয়াজকে আমি এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। একটি টমেটো নিয়েছি ও 250 গ্রাম মতো ঢেঁড়স নিয়েছি। কয়েকটা রসুন ও 1/2 ইঞ্চ মতো আদাকে থেঁতো করে বা গ্রেট করে দিয়ে পেঁয়াজের মধ্যে মিশিয়ে নেব। এবার আগে থেকে ধুয়ে কেটে রাখা ঢেঁড়স দিয়ে দেব। ঢেঁড়সগুলো এইভাবে ছোট ছোট না কেটে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ঢেঁড়সগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব। লবণ আমি এক্ষুনি দেব না, কারণ এটা বাটার দিয়ে বানানো হচ্ছে। যেহেতু সল্টেড বাটার, তাই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে। আবারও 1 চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে একটা ঢাকনা দিয়ে রান্নাটি কিছুক্ষণের জন্য করে নেব। বাটার পনির হয়, বাটার চিকেন হয়, কিন্তু এভাবে ঢেঁড়স বাটার বা বাটার ঢেঁড়স কোনো দিন খেয়েছেন? যদি না খেয়েছেন, একবার ট্রাই করে দেখবেন। মিডিয়াম সাইজের টমেটো একটি কুচি করা ছিল, ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছু সময়ের জন্য রান্নাটা করে নেব। এই রান্নাটায় আমি একদম জল ব্যবহার করব না। সামান্য লবণ দেওয়ার কারণে যেইটুকু জল বেরাবে ওই জলের মধ্যেই রান্নাটা আমার হয়ে যাবে, কিন্তু একদম লো ফ্লেমে রান্নাটা করে নেব। আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্নাটি করে নেব। এদিকে রান্নাটি করতে করতে আমি ওদিকে দুটো রুটি করে নিয়েছি। আজ আমি রুটি দিয়ে খাবো। আপনারা চাইলে পরোটার সঙ্গেও খেতে পারেন, আবার ভাতের সঙ্গেও খেতে পারেন। দেখেছেন কতগুলো সবজি রান্না করেছিলাম, আর রান্নার পরে কতটা কমে গেছে। আজ আমার রাতের খাবার এটাই, দুটো নর্মাল আটার রুটি, সঙ্গে ভেন্ডি বা ঢেঁড়সের সবজি। গরম খুব পড়েছে, তাই সঙ্গে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক, একটি আম, 2 চামচ কনডেন্স মিল্ক, 1 কাপ দুধ। ব্যাস, মিক্সার জারে ঘুরিয়ে নিলেই তৈরি ম্যাঙ্গো মিল্কশেক। আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে কোনো না কোনো নতুন রেসিপির সঙ্গে। যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন।